সূরা বাকারার যে মূল নির্দেশাবলী, সূরা বাকারার যে সালাত বিষয়ক যে কয়েকটি আয়াতকে আমরা আপনাদের সামনে উপস্থাপন করেছি, সেই আয়াতগুলোর ভেতর থেকে প্রত্যেকটি আয়াত একটি পরিপূর্ণ মানব জীবনের আত্মমুক্তির জন্য যথেষ্ট, যদি আমরা সঠিকভাবে সেটির ভেতরের সত্যকে ধারণ করি। আমরা আজকেও সেই ধারাবাহিকতায় আমরা বিগত সময়ে আমরা 110 নম্বর আয়াত নিয়ে আমরা কথা বলেছিলাম। আজকেও আমরা পরবর্তী 110 নম্বর আয়াত থেকে শুরু করতে চাই এবং 110 নম্বর আয়াতের যে ব্যাখ্যা এবং বিশ্লেষণ রয়েছে সেখান থেকে যদি আমরা শুরু করি তাহলে আমরা বুঝতে পারবো যে মওলানা সদরুদ্দীন আহমদ চিশতি আলাইহিস সালাতু ওয়াস সালামের যে সালাত বিষয়ক যে সূক্ষ্মাতি সূক্ষ্ম বিশ্লেষণ, সেটি আমাদের সকল মানুষের জন্যই সর্বকালীন এবং সর্বজনীন। সুতরাং প্রতিটি ধর্মের মূল লক্ষ্য হচ্ছে যে আপনি যেই ভাষাতেই জন্মলাভ করেন, যে দেশে জন্মলাভ করেন, যে সময়ে জন্মলাভ করেন, আপনি যদি পরিপূর্ণভাবে আপনার আত্মার আত্মমুক্তির জন্য যদি আপনি সচেতন থাকেন, শুদ্ধ জীবনযাপন করে আসেন, তাহলে নিশ্চিতভাবেই কোনো না কোনোভাবে আপনার ঈমান এবং আমল যদি শুদ্ধ হয় তাহলে আপনি মহান রবের পক্ষ থেকে নিশ্চয়ই হেদায়েতপ্রাপ্ত হবেনই হবেন। এবং যে ব্যক্তি হেদায়েতপ্রাপ্ত হয় তার জন্য তার মুর্শেদ, তার ইমাম, তার সমস্ত আধ্যাত্মিক কর্মকাণ্ডের মাধ্যমে আল্লাহ তাআলা ডে অফ জাজমেন্ট বা মৃত্যুকালে তার মুর্শেদ সহ তাকে ডাকবেন। এবং এইভাবেই ইমামত প্রত্যেকটি মানুষের জীবন এবং কর্মের মধ্যে সকল সময়ই হেদায়েতের আলোর মশাল জ্বালিয়ে রাখেন। ইয়ামা নাদু কুল্লা উনাসিম বিইমামিহিম, আল্লাহ বলেছেন আমি প্রত্যেকটি দল, প্রত্যেকটি ব্যক্তিকে তার ইমাম সহ ডাকবো। তো আমরা সেই ধারাবাহিকতায় আল্লাহ এবং রাসূলুল্লাহর সাথে সংযোগ প্রচেষ্টার নাম সালাত, রাসূলুল্লাহর সংযোগী আল্লাহর সংযোগ, এবং এই সালাতের উপকরণ হচ্ছে প্রতি মুহূর্তে আমাদের দেহ মনের মধ্যে যে 7টি ইন্দ্রিয় রয়েছে, যেটি আমরা সূরা হিজরের 87 নম্বর আয়াতের মধ্যে এই ব্যাপারে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন যে এই 7টি ইন্দ্রিয় দিয়ে শব্দ, দৃশ্য, শব্দ, গন্ধ, স্বাদ এবং এইভাবে যে সকল বিষয় আসে আমরা ধারণ করি, এটিকে সঠিকভাবে গ্রহণ করা বা বর্জন করার মধ্য দিয়ে আমাদের মধ্যে মোহ বা আমাদের মধ্যে কামনা বাসনা বা আমাদের মধ্যে অস্থিরতা, এই দুইটি বিষয় আমাদেরকে তাড়িত করে হয় আমরা মোহগ্রস্ত হই, অথবা আমরা সেটিকে সঠিকভাবে গ্রহণ করে আমরা আল্লাহর পরিচয় প্রাপ্ত হতে পারি। এবং এই সূক্ষ্মাতি সূক্ষ্মভাবে মানব দেহের এই 7টি ইন্দ্রিয়কে সঠিকভাবে নিয়ন্ত্রণের যে পদ্ধতি, সেটিকে মওলানা সদরুদ্দীন আহমদ চিশতি আলাইহিস সালাম সালাত বলছেন। তো দৃশ্য, শব্দ, গন্ধ, স্বাদ, কথা, স্পর্শ বা অনুভূতির মতো যে সকল অদৃশ্য বিষয় যা গায়েবের মাধ্যমে আমরা যার সাথে জড়িত, সেই বিষয়গুলোকে ইতিপূর্বে তিনি জানিয়েছেন যে আমরা আমাদের যে রিজিক প্রাপ্ত হয়ে রিজিকগুলো থেকে ব্যয় করে ফেলতে বলা হয়েছে, অর্থাৎ এই রিজিকের যে মোহ, এর প্রতি যে চিত্তাকর্ষক যে সংশ্লিষ্টতা, মোহমগ্নতা, সেখান থেকে যদি আমরা স্থির হয়ে নিরপেক্ষভাবে রবের গুণাবলী অর্জন করতে পারি, তবে আমাদের এই মানব জীবনের প্রত্যেকটি মুহূর্ত আমরা সত্যায়নের মধ্য দিয়ে সত্যমণ্ডিত হয়ে আমরা রবের পরিচয় লাভ করতে পারি। আমরা সেই জায়গা থেকেই আমরা জেনেছি যে সূরা বাকারার যে 110 নম্বর আয়াতের যে সাধারণ বক্তব্য, সেই বক্তব্য আপনারা জেনেছেন, আমরা এর আগে অনুবাদ পড়েছি যে এবং সালাত দাঁড় করো এবং জাকাত দাও এবং ভালো যা কিছু তোমাদের নফসের জন্য পূর্বে তোমরা প্রেরণ করবে সেটি তোমাদের রবের কাছে, আল্লাহর কাছে সেটি পাবে। নিশ্চয় আল্লাহ তোমাদের কর্মের সাথে একজন সম্যক দ্রষ্টা, অর্থাৎ আপনি কি করছেন না করছেন সেটি প্রত্যেকটি মুহূর্তে আপনার মস্তিষ্কের মধ্যে লিপিবদ্ধ হচ্ছে। এবং সাধারণভাবে আমাদের তথাকথিত বস্তুবাদী ভোগী যে শিক্ষার মূল লক্ষ্যই টাকা উপার্জন করা, সেটা সৎভাবে অসৎভাবে হোক, তার কোনো বাধ্যবাধকতা নেই।
সেই শিক্ষা পদ্ধতির মধ্যে এই পবিত্রতা, শুদ্ধতা, ন্যায় পরায়ণতা আগে সামান্য কিছু থাকলেও এখন তো একটুও নয়। আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। যে দেশে, আমাদের দেশের কথা বলে, যে দেশে একটি শিশু যখন প্রাথমিক নার্সারিতে ভর্তি হতে চায় তখন তার প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়, এবং টপ টু বটম যখন পিএসসিতে পাবলিক কর্ম কমিশনের পরীক্ষা চলে সেখানেও প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়। সুতরাং সেই দেশের শিক্ষা পদ্ধতি কখনোই সৎ মানুষ তৈরি করতে পারে না। আর সৎ মানুষ ব্যতীত কোনোভাবেই পৃথিবীর বুকে শান্তি আসতে পারে না। যে দেশের একজন সার্জেন্টের যিনি অপারেশন করেন তার সার্টিফিকেট ভুয়া, যে দেশে যিনি মানুষকে ফাঁসির নির্দেশ দেন সেই আদালতে সর্বোচ্চ পদে যদি একটা ভুয়া সার্টিফিকেটধারী ব্যক্তিরা বসে থাকে, বাকিগুলোর কথা নাই বা বললাম। যেখানে মসজিদের মধ্যে বলাৎকার হয় সেখানে সেই দেশে কোনো নিয়ম আইন কোনোটাই কোনোভাবেই সফল হতে পারে না। যতদিন না মানুষ সত্যকে চর্চা না করবে, সুপথকে গ্রহণ না করবে, ততদিন বাহ্যিক আনুষ্ঠানিকতা, পোশাকি, লেবাসি ধর্ম দিয়ে কখনোই সত্যকে জয় করা যাবে না। ভেতরে বাহিরে পরিশুদ্ধতা অর্জন ব্যতি রেখে আত্মশুদ্ধি ব্যতীত পৃথিবীতে কোনো ধর্ম নাই, এবং সেই জায়গাটিতে মানুষকে ফিরতেই হবে। একইভাবে এই পৃথিবীতে যারা সত্যানুসন্ধানী, এবং কোরআন যেটি বলছে ইত্তাবিউ মাল্লা ইয়াসালুকুম আজরা ওয়াহুম মুহতাদুন, সত্যের মানদণ্ডে আপনি কাদেরকে অনুসরণ করবেন? যে ব্যক্তি কোনো পারিশ্রমিক গ্রহণ করে না এবং নিজেও সুপথ প্রাপ্ত। এটি একটি মানদণ্ড। যিনি সত্য বলেন, হালাল উপার্জন করেন, এবং যিনি যত কম গ্রহণ করেন তিনি তত সৎ এবং সরল পথের পথিক। কিন্তু আমরা তো এই বিশ্বব্যাংক, এই IMF, এই সারা পৃথিবী জুড়ে যে সুদের ব্যবসা চলমান, এবং এই সুদ বা জমাকারীদের এই যে কর্তৃত্ব, এই যে নৈরাজ্য, এই যে অস্ত্রের ঝনঝনানি, এই যে যুদ্ধ বিগ্রহ, এগুলো কারা করছে এটা আপনারা খুব ভালো করেই উপলব্ধি করতে পারবেন। সালাত বা আল্লাহর পথের, আল্লাহর শক্তিতে শক্তিমান হওয়া, আল্লাহর রঙে রঞ্জিত হওয়ার এই সাধন পদ্ধতি কখনোই কোনো ধরনের প্রতারণা, কখনোই কোনো ধরনের সততা, মিথ্যাচারের দ্বারা অর্জন করা সম্ভব নয়। আপনি যদি ইমামতের অধিকারী হতে চান তাহলে আপনার সামনে আহলে বাইত আলাইহিসসালাতু ওয়াসসালামগণ রয়েছেন। আপনাকে পরিপূর্ণ পরিশুদ্ধ হতেই হবে, এবং সেটি সাক্ষ্য আপনি নিজে দেবেন যে আপনি কতটুকু সৎ, কতটুকু নিরপেক্ষ, কতটুকু পবিত্র, এবং সেটি সেই পবিত্রতার সাথেই কেবলমাত্র আল্লাহর রহমতের সংযোগ রয়েছে। এবং সেই দৃষ্টিভঙ্গি থেকে আল্লাহ তাআলা বলছেন যে সমস্ত সৎকর্মের মূল হচ্ছে সালাত এবং জাকাত। আমাদের প্রাত্যহিক, প্রতিনিয়ত, প্রকাশ্যে গোপনে যা আমরা ধারণ করি, জমা রাখি, সেই সংস্কার দ্বারাই আমাদের যা কিছু আমরা অর্জন করি সেটি রবের কাছে গচ্ছিত থাকে, এবং আমরা সেই পথে এগিয়ে যাই। আল্লাহ কামেল মুর্শেদ রূপে আমাদের কর্মের পরিদর্শন করে। তিনি ভেতর থেকে, গুরুর দুইটা রূপ, একটি রহমান, একটি রহিম। যিনি রহিম তিনি আমার সাথে দয়াময় হয়ে থাকেন, দাতা হয়ে থাকেন, আর যিনি রহমান তিনি বাহ্যিকভাবে দয়াল এবং দাতার পবিত্রতাকে প্রকাশ করেন। এবং সেই সুবাদে এই 110 আয়াতের পরবর্তী যে আয়াত নিয়ে আমরা কথা বলবো সেখানেও সালাতের যে বিশিষ্ট ব্যবহার রয়েছে, রূপ রয়েছে, সেটা আপনারা জেনেছেন। যে আমরা সেই জায়গা থেকে 125 নম্বর আয়াতের দিকে যদি আমরা একটু দৃষ্টিপাত করি, এবং সেই আয়াতের সাধারণ ব্যাখ্যা কি, সেটি এরকম সাধারণ অনুবাদ: এবং স্মরণ করো যখন আমরা গৃহটিকে মানুষের জন্য একটি আশ্রয়স্থল করলাম এবং নিরাপত্তা দিলাম। বাহ্যিকভাবে কাবা মোকাররমার কথা বলা হয়েছে, কিন্তু আসল কাবা হচ্ছে একটি জীবন্ত, পরিশুদ্ধ, ব্রহ্মত্ব
সত্যপ্রাপ্ত ইব্রাহিমের মতো জ্ঞান, প্রজ্ঞা এবং পবিত্র মানবদেহের অধিকারী ব্যক্তি হচ্ছেন কাবার রক্ষক এবং কাবা নির্মাণকারী। এই নির্মাণ নিজের দেহমনকে পরিশুদ্ধ করা নির্মাণ। শুধু ইট পাথর দিয়ে কখনোই আল্লাহর অসীমত্বকে কখনোই নির্দিষ্ট একটি জায়গায় প্রতীক হিসাবে হয়তো ব্যবহৃত হতে আমরা দেখি, কিন্তু মূলত আল্লাহর ঘর হচ্ছেন মানুষ। এটি নিয়ে আমরা বারবার সেই জ্ঞান, সেই প্রজ্ঞায়, সেই সত্যে, সেই পবিত্রতায় যতদিন না আপনি পৌঁছাতে না পারছেন, ততদিন এই বিশ্ব সৃষ্টির যে রহস্য, আপনার সৃষ্টির যে রহস্য, এটি আপনি যতদিন না সাক্ষ্য দিচ্ছেন যে কে আপনি, কোথা থেকে এলেন, কি করছেন, কি করা উচিত এবং কোথায় যাবেন, যতদিন না আপনি এটিকে সহজভাবে, সত্যমণ্ডিতভাবে আপনার প্রতিটি মুহূর্তকে আপনি পবিত্র না করতে পারছেন, ততদিন আপনার ভেতরে যা জমা হচ্ছে আকাঙ্ক্ষা রূপে, কল্পনা রূপে, সেই আকাঙ্ক্ষা কল্পনায় আপনার শিরিক রূপে, আপনার সংস্কার রূপে আপনাকে বিনির্মাণ করে চলেছে। এই জায়গা থেকে বলা হচ্ছে যে, এবং স্মরণ করো যখন আমরা গৃহটিকে মানুষের জন্য একটি আশ্রয়স্থল করলাম এবং নিরাপত্তা দিলাম এবং বললাম মাকাম ইব্রাহিম হতে মুসল্লা গ্রহণ করো। এবং আমরা ইব্রাহিম ও ইসমাইলের দিকে এই প্রতিশ্রুতি রাখলাম যেন আমার ঘরকে পবিত্র করে তারা তোয়াফকারীদের জন্য এবং আশ্রয় গ্রহণকারীদের জন্য এবং সেজদার রুকুকারীদের জন্য। আমরা আপনাদের জানিয়েছিলাম যে সালাত সামগ্রিক জীবন ব্যবস্থা এবং রুকু এবং সিজদা সালাতের ভেতরের কিন্তু এটি আলাদা একটি বিশেষ মানসিক হাল। অন্যত্র আপনারা শুনেছেন আকিমুস সালাতা অতু জাকাতা ওয়া কাউমার রাকিন, তোমরা সালাত প্রতিষ্ঠা করো এবং জাকাত দাও, ঠিক আছে, এবং বলছেন রুকুকারীর সঙ্গে রুকু করো, এবং অন্যত্র বলছে সিজদাকারীর সঙ্গে সিজদা করো। তো সালাতে যে সামগ্রিকতা, তার মধ্যে রুকু একটি আলাদা পার্ট, নট ইনক্লুডেড অ্যাট সালাত, এবং সিজদাও, রুকু এবং সিজদা আলাদা একটি অবস্থান। যারা রুকুকারী তাদেরই সিজদা হয়, যারা সিজদাকারী তাদেরই রুকু হয়, এবং যাদের রুকু এবং যাদের সিজদা হয় তাদের সালাতও হয়, এবং যাদের রুকু হয়, সিজদা হয়, তাদের জাকাতও হয়। আর জাকাত এবং সালাত 32 জায়গায় একে অপরের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। আকিমুস-সালাত ওয়াতুজ-জাকাত, এটি নিয়ে আমরা কথা বলেছি বিগত পর্বগুলোতে। আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে যারা নতুন আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন, তারা যুক্ত আমাদের আত্মদর্শনে চ্যানেলে গিয়ে আপনারা দীর্ঘ আলোচনা হলেও আমরা ধীরে ধীরে এগুলোকে আরও সংক্ষিপ্ত করে নিয়ে আসবো, যাতে করে আপনারা খুব অল্প সময়ের মধ্যে মূল নির্যাসটুকু জানতে পারেন। কিন্তু প্রয়োজনের স্বার্থেই আমি বারবার একটি কথা বলি যে 22 বছর 5 মাস 14 দিনে 6666 আয়াত আল্লাহ নাজিল করেছেন, সেটিকে 1 ঘন্টায় বা একটি বক্তব্য দিয়ে আপনাকে বুঝিয়ে দেওয়া সম্ভবপর নয়। যদি কেউ এইরকম দুঃসাহস করে থাকে তাহলে সে নিজেও কিছুই বোঝে নাই। এই জায়গায় আমরা 125 নম্বর যে বাক্যটির অনুবাদ আপনারা শুনেছেন, সেটির একটু বিশ্লেষণে যদি আমরা যাই এবং মাওলা সদরুদ্দিন আহমদ চিশতি আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে বলছেন, ঠিক সেই ভাবটা আপনাদের সামনে যদি উপস্থাপন করা যায় তাহলে বিষয়টি এইভাবে আসে। আমরা ইব্রাহিম আলাইহিস সালামের যে নাম, এই সম্পর্কে একটু বলি। ইব্রাহিম শব্দটি ক্রমাগত হবে আব্রাহাম, এবং এখান থেকেই মাওলা সদরুদ্দিন আহমদ চিশতি অন্যত্র বলেছেন যে ইব্রাহিম, আব্রাহাম, ব্রাহ্মণ, এই শব্দটি মূল শব্দ এই ইব্রাহিম শব্দ থেকে এসেছে। ব্রাহ্মণ শব্দটি প্রাচীন উপমহাদেশে ব্যবহৃত শব্দ। যিনি ব্রহ্মত্ব অর্জন করেছেন তিনি ব্রাহ্মণ, যিনি ব্রহ্মের জ্ঞানে জ্ঞানী তিনি ব্রাহ্মণ, এবং ইব্রাহিম নিজেও একজন ব্রাহ্মণ, এবং তারই নাম সুসংবাদের দ্বারা হে ব্রাহ্মণ, হে ব্রহ্মত্ব জ্ঞান লাভকারী জ্ঞানী, হে ইব্রাহিম। এটি মূলত ব্রহ্মজ্ঞানের দ্বারা যিনি পরিপূর্ণ তাকে বলা হয় ব্রাহ্মণ বা ইব্রাহিম। এটি একটি
চমৎকার বিষয়, এবং এটিকে আপনার যদি আরও গভীরভাবে ভাবতে থাকেন দেখবেন যে প্রত্যেকটি ভাষায় প্রত্যেকটি গোত্রে অতীতে যত নবী রাসূল এসেছে তারা মূলত একই সুরে কথা বলেছেন তাদের সময়ে, তাদের কালে। তারা পানিকে জল বলেছেন, কেউ বলেছেন ওয়াটার, মূলত পানি পানি, এটি আরবিতে আব। তো সুতরাং বিভিন্ন ভাষায় বিভিন্ন গোত্রের মধ্যে একই সত্যের নানান পরিবেশনা রয়েছে। তো এই জায়গা থেকে যতদিন আপনার ভেতর থেকে এই সাম্প্রদায়িকতা, এই ঘৃণা, এই স্বার্থপরতা, নিজেকে বড় ভাবা অন্যকে ছোট ভাবা, এই জাতীয় সমস্ত শয়তানি যতদিন আপনার মধ্যে বিন্দু পরিমাণও অবশিষ্ট থাকবে ততদিন আপনি স্রষ্টার এই পরম পবিত্র বিশ্ব ব্রহ্মাণ্ডের পবিত্রতাকে ধারণ করতে পারবেন না, যার জন্য এত সাম্প্রদায়িকতা। এবং যারা সাম্প্রদায়িক তারা কখনোই সত্য জ্ঞানী নয়। এবং সেই জায়গা থেকে আমরা কথা শুরু করেছিলাম, মানুষের ঘৃণা করি, ওকারা কোরআন বেদ বাইবেল চুম্বিছে মরি মরি। এই মানুষের মধ্যে কোন মানুষকে আপনি অপমান করবেন, কোন মানুষকে আপনি কাফের, গাফেল, ফাসেক বলবেন? সবই তো তারই প্রকাশ। এবং জ্ঞান এবং প্রজ্ঞার যে পার্থক্য, এটির যে নানান ধরনের শ্রেণী বিন্যাস, সেটিকে সহজভাবে সত্যের পথে যারা এগিয়ে যেতে চান তাদেরকে সুশিক্ষায় সুশিক্ষিত করে সত্য এবং সুপথের দিকে আগ্রহী ব্যক্তিকে এগিয়ে নিয়ে যাওয়াই হচ্ছে একজন মহামানবিক সত্তার প্রকৃত কাজ। যারা সত্যকে ধারণ করতে চান না, আল্লাহ তাদেরকে ছেড়ে রাখেন কিন্তু ছাড় দেন না। সকলের জন্যই মহাজাগতিক জীবন আদর্শ এক এবং অভিন্ন। সকল মানুষের একটি ধর্ম, মানব ধর্ম, আত্মসমর্পণের ধর্ম। সকলেই ইসলামের কাছেই, ইসলামের মধ্যেই আছে। কেউ ইসলাম গ্রহণ করলেই কি আর না করলেই কি, তাকে গ্রহণ করতেই হবে। কতবার সে জন্ম নেবে নিক, কত অপকর্ম করবে করুক, অপকর্মের ফল ভয়ঙ্কর। পশু প্রবৃত্তির দিকে, পশু দেহের মধ্যে তাকে পাঠিয়ে দেওয়া হবে। আল্লাহ হিসাব নিকাশে অত্যন্ত সূক্ষ্ম। সুতরাং এই জীবন দর্শনকে না জানা পর্যন্ত, না মানা পর্যন্ত আপনার এই অহংকার এবং এই অজ্ঞতার কখনোই শেষ হবে না। বলা হচ্ছে কাবা ঘরকে মানবদেহের প্রতীক করা হয়েছে। এটা খুব সূক্ষ্ম কথা। আদি কাবা এই মানবদেহে। কোরআনের বাইরে গিয়ে মোহাম্মদ লালন শাহ আলাইহিসসালাম অনেক আগে, 200 বছর 150 বছর আগে তিনি ঘোষণা করেছেন। এবং দেখুন কত সূক্ষ্ম হবে। বন্ধু বলিনি ঝুট, এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট। এ হৃদয় সে নীলাচল, কাশী, মথুরা, বৃন্দাবন, বুদ্ধ, গয়া, এ জেরুজালেম, এ মদিনা কাবা ভবন। মসজিদ এই মন্দির, এই গির্জা এই হৃদয়, এইখানে বসে ঈসা মুসা পেল সত্যের পরিচয়। এই রণভূমে বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা, এই মাঠে হলো মেষের রাখাল নবীরা খোদার মিতা। এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া সাক্ষ্যমুনি, তেজিল রাজ্য মানবের মহাবেদনার ডাক শুনি। এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান, এইখানে বসি গাহিলেন তিনি কোরআনের সামগান। মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। ভাবতে পারেন, প্রাতিষ্ঠানিকভাবে 8 পাশ করা একজন কবি, সে সারা পৃথিবীর সমস্ত জ্ঞানের সর্বোচ্চ সত্যটুকু তার লেখনের মধ্য দিয়ে প্রকাশ করছেন। মোহাম্মদ কাজী নজরুল ইসলাম আলাইহিসসালাম। এটিও কোরআন। সারা পৃথিবীতে সমস্ত মহা জাগতিক পবিত্র শুদ্ধ প্রকাশ যা কিছু, সব কিছুই কোরআনের অংশ। কোরআন তাই পরিপূর্ণ জীবন দর্শন। যদি আপনি সত্য বলে থাকেন তো আপনি কোরআন বলছেন, যদি আপনি সত্য জীবনযাপন করে থাকেন তো আপনি অবশ্যই ইসলামের জীবনযাপনই করছেন। সত্য ইসলাম, ইসলামী সত্য, সেটাকে আপনি যেভাবেই দিন। আরবি শব্দ আত্মসমর্পণ, শান্তি, এটি যেভাবেই বলেন। বৌদ্ধ ধর্ম মানে জ্ঞানের ধর্ম, সনাতন মানে আদি, ইব্রাহিমীয় ধর্ম মানে ব্রহ্মত্ব লাভের ধর্ম, ইনজিল মানে সুসংবাদ। এই সমস্ত মহামানবিক জীবন আদর্শের সকল কেন্দ্র পরম মুক্তির জায়গায়। এবং এই মানব জীবন
এত পবিত্র, এত পরম এই জীবনকে জাহান্নাম বানিয়ে ফেলে যারা এই ভেদাভেদ, হিংসা, বিদ্বেষ, পাশবিকতাকে ধর্মের নামে চর্চা করে, তারা ততটাই নিকৃষ্ট। মানুষের ঘৃণা করি, ও কারা কোরআন বেদ বাইবেল চম্বিছে মরি মরি। অমুক হইতে গ্রন্থ কেতাব নাও জোর করে কেড়ে, যাহারা আনিল গ্রন্থ কেতাব সেই মানুষের মেরে। পুঁজিছে গ্রন্থ ভণ্ডের দল, মূর্খরা সব শোনো। মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোনো। এই সত্য চিরকালের। এটি আমাদের সমস্ত মানব সভ্যতার সবচেয়ে বড় মহামানবিক উচ্চারণ। কিন্তু সারা পৃথিবীর মানুষ কি জানে? এই সত্যকে আমরা কি পৌঁছাতে পেরেছি? এই দায়িত্ব আমাদেরই। আমরা অক্সফোর্ডে যাই, আমরা কেমব্রিজে যাই, ডিগ্রি ঝুলিয়ে নিয়ে আসি, এসে চুরি করি, বাটপারি করি। আমাদের দেশের শিক্ষকেরা লুটপাট করে, ভিসি হওয়ার জন্য 5 কোটি 7 কোটি টাকা ঘুষ দেয়, আবার সে আবার আচার্য উপাচার্য হয়ে বসে থাকে। ধিক এই শিক্ষা ব্যবস্থাকে, এই শয়তানি শিক্ষা ব্যবস্থা যা মানুষকে সততার জায়গায়, আদবের জায়গায় পৌঁছাতে পারে না, নিরপেক্ষতার জায়গায় পৌঁছাতে পারে না। কাবা ঘরকে মানবদেহের প্রতীক করা হয়েছে, তাই এটিকে সর্বজনীন নিরাপত্তার স্থান হিসাবে গ্রহণ করা হয়েছে। মানবদেহ নিরাপত্তাহীন, হ্যাঁ নিশ্চয়ই, রোগে শোকে কতভাবে আমরা নিরাপত্তা হারিয়ে ফেলে মৃত্যুবরণ করি। দুর্ঘটনা, নানান ধরনের অপঘাত, নানান ধরনের প্রাকৃতিক বিপর্যয়, রোগ শোক, সবসময় কোনো না কোনো আমাদের দেহকে আমরা হারিয়ে ফেলি। এই দেহ নিরাপত্তাহীনতায় ভোগে, আমাদের জীবন নিরাপদ নয়, মৃত্যুর ঝুঁকিপূর্ণ সকলেই। যখন এই দেহকে শিরক শূন্য করা হয়, অর্থাৎ মোহশূন্য করা হয়, আকাঙ্ক্ষা মুক্ত করা হয়, তখন এটি শুদ্ধ হয়, তখন এটি নিরাপত্তা লাভ করে। এই বিষয়গুলো খুব সূক্ষ্মভাবে বোঝার বিষয়। আমরা কখন নিরাপত্তা লাভ করি? যখন আমরা কোনো কিছু প্রত্যাশা করব না, আমাদের কোনো চাওয়া থাকবে না, পাওয়া থাকবে না, পরম একটি শুদ্ধ পবিত্র আত্মিক নিরাপদ বলয় যখন আমার মধ্যে আমার রব তৈরি করে দেবেন, যখন আমি পরিপূর্ণ পরিশুদ্ধ, তখন আমি রবের অংশ। যখন মানুষ শিরক শূন্য হয়, মোহ শূন্য হয়, পাপ শূন্য হয়, গুনাহ শূন্য হয়, আকাঙ্ক্ষা শূন্য হয়, তখন সে ব্যক্তি পরিশুদ্ধ হয়। মানুষ যখন শুদ্ধ হয়, তখন সে শিরক শূন্য হয়, তখন এই দেহ নিরাপত্তা লাভ করে। এবং যে ব্যক্তি পরিপূর্ণ পরিশুদ্ধতা অর্জন করেন, তখন তিনি হতে পারেন একজন মানব মুক্তির রূপকার, হাদি বা কামেল মুর্শেদ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এইরূপে একজন আদর্শ ব্যক্তি, যিনি ব্রহ্মজ্ঞানে পরিপূর্ণ ছিলেন। তার মাকাম বা ইব্রাহিমের মাকাম অর্থ তার মর্যাদার স্তর, অর্থাৎ তিনি যেই ধরনের সালাত বা সংযোগ অনুশীলন করেছেন, তার সেই রকম আদর্শ অনুসরণ করার মধ্য দিয়ে আমরা যদি ইব্রাহিমের স্তর বা মানসিক পবিত্র দেহ ধারণ করতে পারি, তবে সেটি হবে নিরাপদ একটি আশ্রয়। মাকাম ইব্রাহিমকে মুসল্লা রূপে গ্রহণ করতে বলছেন আল্লাহ। এই রকম না বলে বরং তার মাকাম হতে মুসল্লা গ্রহণ করতে নির্দেশ দেওয়া হয়েছে। তোমরা মাকাম ইব্রাহিমকে মুসল্লা রূপে গ্রহণ করো না বলে, তার মুসল্লা হতে তোমরা তার মাকাম থেকে মুসল্লা রূপে তোমরা গ্রহণ করো না বলে বলছেন যে তার মাকাম হতে তোমরা মুসল্লা গ্রহণ করো। মুসল্লা অর্থ হচ্ছে আশ্রয়, সালাতের আসন বা অবস্থান, যেখানে আপনি আশ্রয় নেবেন। মুসল্লা হচ্ছে স্থান, সেটি জায়নামাজ হতে পারে, আসনও হতে পারে।
এই মুসল্লা অর্থ হচ্ছে সালাতের আসন এবং অবস্থান। ইব্রাহিম আলাইহিস সালামের মর্যাদাশীল সালাতের যে সংযোগের যে উচ্চাসন, সেটি মুসল্লা রূপে হঠাৎ কেহই গ্রহণ করতে পারে। ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শকে বা মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বা মহামতি গৌতম বুদ্ধ আলাইহিস সালামের আদর্শকে কেউ হট করে তার মতো জীবন দর্শন, তার মতো আচরণ গ্রহণ করতে পারবে না। কারণ সেটি তার ভেতরে যদি তৈরি না হয়, ভেতরে যদি সে সত্যকে সে ধারণ না করে, সে লোক দেখানো বাহ্যিকভাবে গেরুয়া পড়তেই পারে, হাফেজকারী মৌলানার মতো পাগড়ি বিধতেই পারে, কিন্তু এর ভেতরে যে দর্শন সেটি যদি সে আমল না করে, অর্জন না করে, তাহলে সেই সত্যের মধ্যে কখনোই প্রবেশ করতে পারবে না। তো এই জায়গা থেকে বলা হচ্ছে যে মাকামে ইব্রাহিমকে মুসল্লা রূপে না গ্রহণ করে মকামে ইব্রাহিম থেকে মুসল্লা গ্রহণ করো। এটি একটি সর্বজনীন নির্দেশ, কারণ কোরআনের 25 জন নবীর নাম আছে। এই 25 প্রকার কামেল মুর্শেদ সকল অবস্থায় সর্বকালেই বিরাজমান। 1,24,000 বা 2,24,000 নবী রাসূলের আগমনের কথা আমরা জানতে পারলেও কোরআনে মাত্র 25 জন নবী রাসূলের কথা রয়েছে। এটি একটি ইউনিভার্সাল স্ট্যান্ডার্ড ফর অল টাইম, এবং এটি খুব সূক্ষ্ম একটি নির্দেশও বটে। কারণ সকল যুগে ইব্রাহিম আলাইহিস সালাম আছেন এবং আমার মধ্যেই আছেন। সেটি একটি স্তর, যদিও সর্বোত্তম পবিত্র স্তরের নাম হচ্ছে মাকামে ইব্রাহিম নয়, মাকামে মাহমুদা। সেটি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার স্মারক, পবিত্র স্থান। সুতরাং মুসল্লা অর্থ হচ্ছে সালাতের আসন বা অবস্থান। ইব্রাহিম আলাইহিস সালাম মর্যাদাশীল সালাতের যে উচ্চাসন গ্রহণ করেছেন, সেটিকে মুসল্লা রূপে হঠাৎ কেউই গ্রহণ করতে পারে না। এই জন্য সেখান থেকে আসন গ্রহণ করার নির্দেশ দান করা হয়েছে। যার পক্ষে যতটুকু সম্ভব সেইরূপ শুদ্ধ মর্যাদা হতে সে ততটুকুই গ্রহণ করতে পারবে, কিন্তু আদর্শরূপে লক্ষ্য থাকবে তার উচ্চ মর্যাদা সম্পন্ন স্তর অর্জন করা। একজন নবী বা রাসূলের জীবন আদর্শ থেকে 3 ভাবে আমরা আমাদের ঈমান ধারণ করতে পারি। আপনারা জেনেছেন, একটি হচ্ছে জ্ঞান দিয়ে একজন নবী বা রাসূলকে কতটুকু আপন করে তার মতো জীবনযাপন করতে পারি, এটা হচ্ছে ইলমুল ইয়াকিন। এটা বিশ্বাসের 3টি স্তর। এবং তাকে দেখে সরাসরি, আমি তাকে দেখতে পেলাম না, কিন্তু তার জীবন দর্শন পাঠ করে বুঝে শুনে জ্ঞান দিয়ে যতটুকু একা একা ধারণ করছি, এইটি মূলত ইলমুল ইয়াকিন। একে ইলেম বলি আমরা। এটির অপূর্ণতা আছে। যখন আমি সরাসরি একজন নবী বা রাসূলের দর্শন লাভ করে তার নৈকট্য প্রাপ্তির মধ্য দিয়ে তার সঙ্গে থেকে তাকে যে অনুসরণ, এটিকে বলা হয় চাক্ষুষ অনুসরণ, বা একে বলা হয় আইনুল ইয়াকিন, অর্থাৎ দেখে বিশ্বাস স্থাপন করা এবং তার মানসিক স্তরকে স্পর্শ করার মধ্য দিয়ে একজন মুহাম্মদ থেকে মুহাম্মদ হয়ে ওঠার যে সাধনা, একে বলা হয় হাক্কুল ইয়াকিন। মুর্শেদ ব্যতীত আইনুলও হয় না, হাক্কুলও হয় না। তো এই জায়গাটিকে গভীর করে এখানেও আমরা এই প্রাসঙ্গিক আলোচনায় যুক্ত করতে পারি যে মাকামে ইব্রাহিম থেকে মুসল্লা গ্রহণ করো। মাকামে ইব্রাহিমকে নয়, মাকামে ইব্রাহিম থেকে। এবং যে যতটুকু তার মতো মানসিক শুদ্ধিতা, কর্ম, আচরণ আমরা গ্রহণ করতে পারবো, সে ততটুকুই শুদ্ধিক্রিয়ায় সফল হতে পারবো। যদিও আমাদের লক্ষ্য থাকবে পরিপূর্ণ ইব্রাহিমী আদর্শকে ধারণ করা। এটি মাকাম ইব্রাহিম সকল যুগেই বর্তমান। যদিও সকল নবীদের শ্রেষ্ঠতম আশ্রয় মাকামে মাহমুদা, যিনি মানব জাতির ইমাম রূপে নিয়োজিত হবেন আল্লাহ তাআলা কর্তৃক। তার কর্তব্য হচ্ছে, আমরা বলেছি যে
একটু আগে আপনাদের জানিয়েছি যে প্রত্যেকটি ইমামের কর্তব্য সূরা বাকারার 151 নম্বর আয়াতের মধ্য দিয়ে আমরা আপনাদের জানিয়েছি, সেটিকে আরেকবার স্মরণ করাই যে কামা আরসালনা ফিকুম রাসুলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়ায়ু জাক্কিকুম ওয়ায়ু আল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়ায়ু আল্লিমুকুম মালাম তাকুনুতা লামুন। এই জায়গার মতো যে আমরা পাঠিয়েছি তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য একজন রাসূল আমরা পাঠাই, সকল যুগে সেটি বর্তমান। আপনি যদি চিনে নিতে পারেন তাহলে তিনি সকল যুগেই আছেন। এটি রহস্য আধ্যাত্মিকভাবে যে দিব্য জ্ঞানের প্রয়োজন হয়, সে দিব্য জ্ঞান আমাদের অর্জন করে নিতে হয় মুর্শিদের কাছ থেকে, এটি প্রাপ্য। এবং আমরা তোমাদের মধ্যে পাঠাই তোমাদের জন্য একজন রাসূল, যিনি তোমাদেরকে আমাদের কি করবেন, আমাদের বাণী বা আমাদের পরিচয়, আমাদের আদেশ নির্দেশ সুসংবাদকে তোমাদের জানাবেন এবং তোমাদের পবিত্র করবেন। এই কথাটি খুব গুরুত্বপূর্ণ। সূরা বাকারা 151 নম্বর আয়াতটি সকল মুমিনদের, সকল মুর্শিদগণের জন্য তার সিলেবাস, হাউ টু পিউরিফাইড, হাউ টু ট্রেন আপ ইউর ডিসাইপল। You have to know this order of Allah, যিনি তোমাদের নিকট আমার আদেশ নির্দেশ সুসংবাদ সতর্কতাকে তোমাদের জানাবেন, তোমাদের পবিত্র করবেন, পিউরিফাইড করবেন, তোমাদের শিক্ষা দেবেন সৃষ্টির বিকাশ বিজ্ঞান কিতাব এবং তার ভেতরের তত্ত্বজ্ঞান, এবং তোমাদের শিক্ষা দেবেন যে এমন বিষয় যা তোমরা কখনোই জানতে পারবে না। সুতরাং যিনি মানব জাতির ইমাম রূপে নিয়োজিত হবেন তার কর্তব্য হচ্ছে, প্রথম কর্তব্য রবের ঘরকে পবিত্র করা। এই রবের ঘর তার নিজের দেহ ঘর, দেহ মন এই পর্যন্ত না পৌঁছানো পর্যন্ত যত খুশি টাকা দিয়ে আপনি যত খুশি কাবা মুকাররমাকে যত খুশি ঘোরেন, অথবা কাবার বা মক্কার আরবের লোকজন, তাহলে সবাই পবিত্র হয়ে যেত। কারণ তাদেরকে কাবা তোয়াফ করা দুধ ভাতের মতো অবস্থান, তাদের এত লাখ লাখ টাকাও খরচ করতে হয় না, তাদের জন্মই ওই এলাকায়। সুতরাং যারা টাকা পয়সা খরচ করে যাচ্ছেন, নিজের শয়তান হয়ে 3টি স্তম্ভকে শয়তান রূপে ঢিল মারার পর্যন্ত ভাবতে পারছেন না আমি কেন একটা মাটির বা একটা ইট পাথর স্তম্ভকে শয়তান রূপে মারছি, আসলে এটি কি শয়তান না শয়তান আমি নিজে। এই বোধ যার মধ্যে জাগ্রত হয়নি তার এই কাজটাই করবে। তাই বলা হচ্ছে যে যিনি মানব জাতির ইমাম রূপে নিয়োজিত হন তার কর্তব্য হলো রবের ঘরকে পবিত্র করা, আপন দেহমনকে পবিত্র করা। যেটা কোরআন বলছে হজ্জুল বাইতা, তোমার ঘরের হজ করো, নট কাবা মুকাররমা। যদিও সেটির বাহ্যিক প্রয়োজনীয়তাও রয়েছে এবং সেটির একটি ব্যবহারিক শিক্ষামূলক অবস্থানও রয়েছে। মানব দেহ রবের ঘর, এই দেহকে পবিত্র করার সকল ব্যবস্থা অবশ্যই একজন ইমাম, একজন গুরু, একজন নেতা গ্রহণ করবেন। যতক্ষণ না আপনার দেহ মন চিন্তা চেতনা আপনার সপ্ত ইন্দ্রিয়ের দ্বার দিয়ে আগত সকল বিষয় রাশি যতক্ষণ না পবিত্র না হচ্ছে, বা আপনাকে আপনি যার শিষ্য হবেন সেই গুরু যদি আপনাকে এই দেহ মন বা আপনার ঘরকে পবিত্র করার শিক্ষায় দীক্ষায় আপনাকে উদ্বুদ্ধ করতে না পারে, তাহলে সে গুরু হওয়ার যোগ্যতাই রাখে না। শুধু টাকা দিলেন আর খেলাফতি নিয়ে নিলেন, এগুলো ব্যবসা। এই ব্যবসায়িকদের অবস্থান খুবই ভয়ঙ্কর। প্রত্যেকটি গুরুর প্রধানতম কাজ তার শিষ্যকে পুঙ্খানুপুঙ্খভাবে তার মতো করে তাকে সূক্ষ্মভাবে শিরিক মুক্ত করা, তাগুত মুক্ত করা, গুনাহ মুক্ত করা, পাপ মুক্ত করা, সংস্কার মুক্ত করা, সকল কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্যকে সঠিকভাবে জানিয়ে সেখান থেকে তাকে বের করে নিয়ে আসা এবং পরিপূর্ণ শুদ্ধ করা, এটি ইমামের প্রধান দায়িত্ব। শুধু টাকা খেয়ে তথাকথিত নামাজ পড়িয়ে সব দায় মুক্তি, কে কি নামাজ পড়ছে, কি দোয়া দরুদ পড়ছে সেটি জানে কি জানে না, তার ব্যক্তি জীবনের কোথায় সমস্যা, ইমামকে সবসময় সম্মুখে থাকতে হয়। একটি মুসল্লি বা একজন অনুসারী সাধকের সকল সময় সকল অবস্থায় কামেল মুর্শেদের নির্দেশের দিকে তাকিয়ে থাকতে হয়।
এই জন্য কামেল মুর্শেদ শুধু কথায় কামেল না। আমরা বলেছিলাম গত দিনে যে 200 মাইল দূরে যদি কোনো শিষ্যের লুঙ্গি খুলে যায়, তা কামেল মুর্শেদের সেই ক্ষমতা থাকতে হবে যে সে তার শিষ্যের লুঙ্গি আটকে দিতে পারে। এটি বাস্তবতা, এটি সত্য, চিরকালীন। সুতরাং ইমামের দায়িত্ব হচ্ছে যে তার অনুসারীদেরকে, শিষ্যদেরকে, মুসল্লিদেরকে পুত পবিত্র করার সঠিক শিক্ষা প্রদান করা। এই পথের পথিক হতে না চাইলে কাউকেই পবিত্র করা যায় না। সাধারণত ইমাম বা গুরুরূপে সেই সব মানুষের চিত্তশুদ্ধি কর্মে আত্মনিয়োগ করেন তারাই যারা তোয়াফকারী বা আত্মদর্শন অনুশীলনকারী সাধক। কামেল মুর্শেদের কাছে তারাই যান, তারাই সেই কষ্টটাকে সাদরে গ্রহণ করেন যারা তোয়াফকারী হতে চান, যারা শুদ্ধ হতে চান, যারা রবের ঘরকে পবিত্র করতে চান। অর্থাৎ কামেল মুর্শেদগণ বা ইমামগণ শুধুমাত্র তাদেরকেই পরিশুদ্ধ করতে পারেন যারা তোয়াফকারী বা যারা নির্দেশ পালনকারী, অর্থাৎ আত্মদর্শন অনুশীলনকারী সাধকদেরকেই কেবলমাত্র সঠিকভাবে কামেল মুর্শেদ শুদ্ধ করতে পারেন, অন্যদেরকে পারেন না। যাদের লাখ লাখ ভক্ত, তারা তাদের ভক্তের খবরই রাখেন না। যে গুরু শিষ্যের খবর রাখেন না, সে গুরুও না, সে শিষ্য। গুরুর প্রতি আনুগত্যশীল নয়, সে শিষ্যও না। সব লোক দেখানো, সব ব্যবসায়িক সূত্রে তার একে অপরের কাছে দায়বদ্ধ। তো বলা হচ্ছে যে সেই সব মানুষ যারা চিত্তশুদ্ধির কর্মে আগ্রহী, যারা তোয়াফকারী, কামেল মুমিন, কামেল গুরুগণ, কেবল তাদেরকেই সত্য সুপথের সন্ধান দিতে পারেন, পরিশুদ্ধ করতে পারেন, মূলত যারা তোয়াফকারী বা আত্মদর্শনের অনুশীলনকারী সাধক। এবং যারা দুঃখ হতে নিরাপত্তা লাভের জন্য আশ্রয় খোঁজেন, যারা জীবনে দুঃখ, যন্ত্রণা, অত্যাচার, যা কিছু এই জগৎ আমাদেরকে দেয়, এই সমস্ত এই অক্ষমতা, অস্থিরতা, এই সমস্ত দুঃখ, যন্ত্রণা, রোগ, শোক, মৃত্যু থেকে যারা চিরস্থায়ী আশ্রয় খোঁজেন, মূলত তারাই এই তোয়াফকারী রূপে ইব্রাহিমের মকাম থেকে তারাই আশ্রয় লাভ করেন সালাতের। এবং যারা সেজদায় পৌঁছানোর জন্য রুকু করে, অর্থাৎ প্রণত হয়, অর্থাৎ গুরুর নিকটে নিজেকে সমর্পণ করে, তারা রুকুকারী। গুরুর কথা যে মেনে নেয় সে রুকুকারী। এবং গুরুকে যে পরিপূর্ণ মেনে নিল, আনুগত্য করে নিজেকে পরিপূর্ণভাবে গুরুর চরণে দেহ, মন, ধন সম্পদ দিয়ে যিনি সমর্পিত থাকেন, যদিও গুরুর এসবের দরকার নেই, কিন্তু শিষ্যকে তার সব কিছু দিয়ে যখন শিষ্য গুরুকে মেনে নিল, প্রতিটা কর্মে গুরুই যখন তার ভেতরে কথা বলে, অর্থাৎ তার হাত গুরুর হাত হয়ে যায়, তার চোখ গুরুর চোখ হয়ে যায়, যার অস্তিত্ব গুরুময় হয়ে যায়, সে ব্যক্তি তখন সিজদায় প্রণত হয় এবং তখনই সে সিজদাকারী। যখন সে গুরুর কথা পরিপূর্ণভাবে মেনে নিল, তখন সে রুকুকারী, অর্থাৎ দাঁড়ানো অবস্থা থেকে যখন সে মাথা পেতে নিল সত্যকে, তখন সে রুকু করে। এবং যখন সে গুরুকে চিনল এবং গুরুর মধ্যে পরম সত্তার স্বরূপকে সে দর্শন করল, তখনই মূলত সে সিজদাকারী। সুতরাং রুকু থেকে সিজদায় পৌঁছানোর জন্য এই দুইটি কর্মকে আল্লাহ তাআলা সবচেয়ে গুরুত্ব সহকারে কোরআনে উল্লেখ করে বলছেন যে আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া কাওমার রাকিন। অন্যত্র বলছেন ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন। এই সিজদা এবং রুকু সকলেই করতে পারে না। সুতরাং আনুষ্ঠানিকভাবে দাঁড়ালেন, কিছু জানেন না জানেন, ইমাম যা করলো সেভাবে দাঁড়িয়ে কোমর বাঁকা করলেন, তারপরে হাঁটু গেড়ে বসে মাটিতে কপাল ঘষলেন, রুকু সেজদা হলো। এই রুকু সেজদা যতদিন মোল্লারা বুঝবে না, ততদিন তারা ওই আনুষ্ঠানিকতার মধ্যেই বন্দী থাকবে। নিরাকার আল্লাহকে মানা সহজ, কিন্তু কামেল মুর্শেদকে তার আনুগত্য করা, মানুষকে মানা কঠিন। কারণ কামেল মুর্শেদগণ সব কিছু জানেন। তারা পৃথিবীর যে কোনো দিকে, যে কোনো মুহূর্তে নিজের দিকে তাকিয়ে সারা পৃথিবী পরিভ্রমণ করে আসতে পারেন কয়েক ন্যানো সেকেন্ডে। এই সত্য, এই জ্ঞান, এই পবিত্রতা, এটি কাপ শক্তির অধিকারী মুমিনগণের পবিত্রতা। সুতরাং
যারা সেজদায় পৌঁছানোর জন্য রুকু করে অর্থাৎ প্রণত হয় এবং গুরুর নিকটে নিজেকে সমর্পণ করে, তারাই প্রকৃত রুকুকারী এবং সেজদাকারী। যারা সালাত অবলম্বন করে আত্মশুদ্ধি অর্জনে অনিচ্ছুক, তাদেরকে পবিত্র করে কোনোভাবেই পরিশুদ্ধ করা যায় না। সুতরাং যারা তোয়াফকারী এবং যারা রুকুকারী এবং যারা সিজদাকারী, এই তিন শ্রেণীর ব্যক্তি সত্তা ব্যতীত কাউকেই পরিশুদ্ধ করা যায় না এবং কারোর সালাত হয় না। সুতরাং এই মানব দেহের যে কর্মকাণ্ড, মানব দেহের যে পরিশুদ্ধতা অর্জনের যে সাধনা, এটিকে আমরা একটু গভীর করে আপনাদের ব্যাখ্যা দিতে চাই। সেটি হচ্ছে যে আমাদের সপ্ত ইন্দ্রিয় দ্বার পথে শব্দ, দৃশ্য শব্দ, গন্ধ, স্বাদ, স্পর্শ, কথা, অনুভূতি রূপে যা কিছু আমাদের দেহমনকে এগিয়ে নিয়ে যায়, এই সব কিছুর প্রক্রিয়াগুলো ঘটে গায়েবের মধ্যে, অদৃশ্যময়তার মধ্যে, কেউ দেখতে পায় না। কিন্তু এগুলোর যে মোহ, এগুলোর যে মানসিক হাল, কামেল মুর্শেদগণ তার শিষ্যকে একে একে প্রত্যেকটি 7টাই মসজিদ, এই 7টি মসজিদে, দেহমনের মধ্যে 7টি মসজিদ, এই 7টি আবার জাহান্নামের পথ। যদি সেটিকে সাধারণ মানুষ যেভাবে আসে বাইরের শব্দ ওইভাবে যদি গ্রহণ করে, তাহলে সেটি হয়ে যায় তার জাহান্নাম। এই জাহান্নামকে যখন আল্লাহর নাম, গুণ, সালাত দিয়ে যখন এটাকে পরিশুদ্ধ করা হয়, তখন পুরো বিষয়ের সাথে একটি বিশেষ মাত্রা রুবুবিয়াত যুক্ত হয়। তখন এই 7টি দেহ, 7টি স্তর হয়ে যায় 8টি বেহেশতে পরিণত হয়। সেই বেহেশতের ধরন নানান প্রক্রিয়া, জান্নাতুন নাইম, জান্নাতুন আদুন, জান্নাতুন ফেরদাউস, এরকমভাবে প্রতিটি বেহেশতেরও একটি বর্ণনা আছে। আমরা যত সময়ে জান্নাত এবং জাহান্নাম এবং জান্নাতের পরিচয় নিয়ে যখন আমরা শব্দ নিয়ে শাব্দিক শব্দ সংজ্ঞার ভেতরে প্রবেশ করবো, তখন আপনাদের জানাবো। সুতরাং মানব দেহ হচ্ছে আল্লাহর বিশেষ ঘর, কাবা ঘর। এটি ভালো করে বুঝে নিতেই হবে। এবং এই ঘরের মধ্যে যা কিছু রয়েছে, সুফিরা বলেন, সাধকেরা বলেন যে দেহের মধ্যে ন্যূনতম 360টি মূর্তি আছে, যার প্রতীকী কাবা ঘরের মধ্যেও ছিল। এবং এটি খুব গুরুত্বপূর্ণ তথ্য যে 360 প্রকার বিশেষ মানসিক হাল আমাদের দেহের মধ্যেই সংগঠিত হয়। 70,000 পর্দার কথা বলা হয়, অন্ধকার মিথ্যার কথা বলা হয় এবং 360টি মূর্তির কথা বলা হয়। এগুলো আমাদের দেহের মধ্যে, মনের মধ্যে বিশেষ বিশেষ আকর্ষণীয় বিষয়বস্তু হিসাবে শিরিক রূপে আমরা জমা করে রাখি। সুতরাং মানব দেহ সাধারণ পশু প্রবৃত্তির দ্বারা যে সকল পশুগুলো, অর্থাৎ 17,999টি স্তরে যারা দেহ লাভ করে এসছেন, তারা প্রত্যেকে আল্লাহর জান্নাতের মধ্যেই, আল্লাহর গুণাবলীর মধ্যে রয়েছেন এবং তারা, তাদের জন্য জান্নাত জাহান্নামের কোনো বালাই নাই। শুধুমাত্র জিন এবং ইনসান অর্থাৎ মানব দেহের মধ্যে এই বিবেক সম্পন্ন, প্রজ্ঞা সম্পন্ন এই মানব দেহ এতটাই পবিত্র, এতটাই মহামূল্যবান, সাধকরা বলছেন এমন মানব জন্ম আর কি হবে, যা করার তা তরাই করো এইভাবে। সুতরাং মানব দেহের পবিত্রতাকে সাক্ষ্য দানের জন্য যদি আপনি নিজেকে তৈরি না করেন, তাহলে এই মানব দেহ বারে বারে আপনাকে দুঃখ, জরা, যন্ত্রণা, জাহান্নামের মধ্যে আপনাকে হাবুডুবু খাওয়াতে থাকবে। সুতরাং মানব দেহ হচ্ছে বিশেষ ঘর। এই ঘরকে উন্নত করে তোলাই একজন ইমামের কাজ, মহাপুরুষের কাজ, গুরুর কাজ, নবীর কাজ, রাসূলের কাজ। মহাপুরুষগণ রবের ঘর হতে, মানব দেহ হতে সমস্ত শিরিক মুক্ত করেন এবং বিশেষ বিশেষ ঘরকে আত্মদর্শনের সাধনার সাহায্যে উন্নত থেকে উন্নততর করে তোলেন এবং মর্যাদাশীল করে তোলেন। এই জন্য যে রবের কাছে, রবের মনোনীত করে সেই ঘরকে প্রস্তুত করলে রব নিজেই সেই ঘরের মধ্যে তার আসন গ্রহণ করেন, তখন সে ব্যক্তি হয়ে ওঠেন মুমিন। এই জন্যই কোরআন এর যে নূর বা আলো বা জ্যোতির্ময়তা যে ঘরের মধ্যে প্রজ্বলিত হয়, স্থায়ী আসন লাভ করেন মানব দেহ। এটি আমরা আরেকটি আয়াত নিয়ে আগামী পর্বে আপনাদের জানাবো যে কুলুবুল
মুমিনিনা আরশে আল্লাহ। মুমিনের কলব হচ্ছে আল্লাহর আরশ। এই কলব অর্থ কোনো বিশেষ ফুসফুস বা গলার নিচের কোনো অংশ নয়, যদিও প্রাসঙ্গিকভাবে আপনাদের জানাই যে কলব, রুহু, সের, খফি, আতশ, আব, খাক, বাদ, এই 10টা লতিফার কথা আমরা অনেক প্রাচীন গ্রন্থে জেনে আসছি। কিন্তু মূলত এখন এর ব্যাখ্যা বা বিশ্লেষণ পাল্টে গিয়েছে। সবই আমাদের মস্তিষ্কের মধ্যে বিভিন্ন স্তর। এগুলো যারা প্রাচীন ধর্মমত বা তরিকার মধ্যে যারা আধুনিক কোরআন দর্শনকে ধারণ করেন না, তাদের কাছে এগুলো প্রাচীন চিন্তাধারাই এখন পর্যন্ত তাদেরকে একটি বিশেষ ভাবনার মধ্যে আবদ্ধ করে রেখেছে। কিন্তু আধুনিক বিকাশ বিজ্ঞানের, কোরআন দর্শনের যে আধুনিক বিজ্ঞানসম্মত যে দর্শন, সেটি যদি আপনি পড়েন তাহলে আপনার অনেক কিছুই পরিবর্তিত হবে, পরিশীলিত হবে, পরিমার্জিত হবে। জ্ঞান এবং বিজ্ঞানের এই মহা গবেষণার এই যাত্রায় আপনি কোথায় দাঁড়িয়ে থাকবেন সেটি নির্ভর করছে আপনার চেতনার সাথে, আপনার সাধনার সাথে এবং আপনার কামেল মুর্শেদের নেতৃত্বে। আপনার মুর্শেদ যদি কামেল না হয় তাহলে আপনার মধ্যে সেই জ্ঞান, বিজ্ঞান, প্রজ্ঞা, ইলম, ইনসাফের পরিপূর্ণ বাস্তবায়ন কখনোই ঘটবে না। এই জন্য একজন কামেল মুর্শেদকে ধারণ করাই একটা মানুষের জন্য আল্লাহ প্রাপ্তির সবচেয়ে বড় নিয়ামত। এবং এই জায়গা থেকে বলা হচ্ছে যে একজন ইমাম বা একজন গুরুর সবচেয়ে বড় কাজ হচ্ছে তার শিষ্যকে সর্বাধুনিক জ্ঞানে, প্রজ্ঞায় পবিত্র করে তোলা। আর রহমান আল্লামাল কোরআন, একজন রহমান রূপে একজন গুরুর কাজ যে তাকে প্রকৃত জীবন দর্শন, কোরআন দর্শন জানতে হবে এবং তার মাধ্যমে তাকে খলাকা করা হবে, রূপান্তর পরিবর্তন করে কি করা হবে, ইনসান বা জ্ঞানী সত্তায় রূপান্তর করবেন। এরপর তাকে জানাবেন জীবন ব্যাখ্যা, আল্লামাহুল বায়ান। এই 3টি পর্যায় একজন মুর্শেদের সবচেয়ে বড় সাধন পদ্ধতি, যার মধ্য দিয়ে তিনি তার শিষ্যদেরকে পবিত্র করে তুলবেন। সুতরাং মানব দেহের মধ্যে প্রত্যেকটি কর্মকাণ্ড যদি সঠিকভাবে আপনি করেন তাহলে এই দেহের মধ্যেই রবের সমস্ত গুণাবলী বিকশিত হবে। এবং আল্লাহ বলছেন সিবগাতাল্লাহ, ওয়ামান আহসানু মিনাল্লাহি সিবগাতাল্লাহ, তোমরা আমার রঙে রঞ্জিত হও। আমার রং ব্যতীত অন্য কোনো রং আছে কি? তো আল্লাহ তাআলা এই জন্যই মানুষ সৃষ্টি করেছেন, তার ইবাদতের জন্য। অনন্ত সৃষ্টি রহস্যের প্রত্যেকটি অনুপরমাণু তারই প্রকাশ, তারই প্রেমে তিনি মশগুল। কিন্তু মানুষকে তৈরি করা হয়েছে সেই রবের পবিত্রতাকে, প্রেমময় সত্তাকে ধারণ করে নিজেই রবের প্রকৃত পরিচয়ে রূপান্তর সৃষ্টির মধ্য দিয়ে রবের সেই কোন ফায়াকুন শক্তির অধিকারী হওয়া, কাইমুন, কুদ্দুসুন, কাবিউন, কাদিরুন, কাবিদুন, কাহারুন, সেই কফ শক্তি অর্জন করে খোদাই চরিত্রের অধিকারী হওয়াই মানুষের মুক্তির অন্যতম লক্ষ্য। এই জায়গা থেকেই প্রকৃত অর্থে ইব্রাহিম আলাইহিস সালামের যে কাবা সংস্কারের যে ঐতিহাসিক প্রেক্ষাপট, সেটি নিয়ে মতভেদ থাকলেও একজন কামেল মুর্শিদই একজন ইব্রাহিম, একজন ব্রহ্মজ্ঞান প্রাপ্ত ব্যক্তি, তিনি ব্রাহ্মণ। ইব্রাহিম, আব্রাহাম থেকে ব্রাহ্মণ, একই শব্দের নানান দেশীয় সংস্করণ। আমরা 125-এর পরে আরেকটি আয়াত নিয়ে কথা বলতে চাই, যেটি খুবই গুরুত্বপূর্ণ। এবং সেই 125-এর পরে যে আয়াতটি আপনাদের সামনে আমরা একটু আগাতে পারি, তাহলে আমরা ধীরে ধীরে এই সত্যের প্রকৃত পরিচয়কে যদি উপস্থাপন করা যায়, তাহলে কোরআনের যে সালাত এবং মওলানা সদরুদ্দীন আহমদ চিশতি আলাইহিস সালামের সালাতের যে আরেকটি গভীর তাৎপর্য, এবং অর্থাৎ তিনি বলছেন যে 72 জায়গায় 72 বৈশিষ্ট্যের সালাত, 82 জায়গায় বা 90 জায়গায়, যতগুলো জায়গাতে সালাত শব্দটিকে আল্লাহ তাআলা সংযুক্ত করেছেন,
তত জায়গায় তত ধরনের মানসিক হালের এক একটি বিশেষ তাৎপর্য রয়েছে এবং সেটি সালাতের মাধ্যমে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। সুতরাং একজন কামেল ত্রিকালদর্শী শুদ্ধ ইমাম ব্যতীত, কোরআনেওয়ালা ব্যতীত আপনি সালাতের সর্বকালীন সর্বজনীন পবিত্রতাকে কখনোই সাক্ষ্য দিতে পারবেন না। সকল সৃষ্টিতেই সকল কালেই সকল মহাপুরুষগণের কাজই হচ্ছে সে রবের পবিত্রতায় প্রত্যেকটি মানবদেহকে পরিশুদ্ধ করে তোলা। সুতরাং নিশ্চিতভাবে আমরা আপনাদের জানাতেই পারি যে মানবদেহকে পরিপূর্ণ পরিশুদ্ধ করে তোলার নামই সালাত। আজকের যে আয়াতটি নিয়ে আমরা একটি আয়াত নিয়ে কথা বলেছি, একটি বা দুটি আয়াত নিয়ে আমরা আরও গভীরভাবে প্রত্যেকটা আয়াতের যতটুকু মওলানা সদরুল আহমদ চিশতি আমাদের জানিয়েছেন, মওলানা সদরুল আহমদ চিশতি আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দর্শন অতীতের সকল ধরনের আনুষ্ঠানিক সূরা কেরাত পড়ার মধ্য দিয়ে যেই সালাত আমরা পালন করি সেগুলো যে আদৌ কোরআনের নির্দেশের কোনোভাবেই কোরআনিক পবিত্রতাকে বহন করে তেমনটি নয়। কিন্তু যারা এটি করছেন তারা এটি করবেনই, কারণ তারা একটি নিজেদের মতো করে মন গড়া ইবাদতকেই তারা তাদের ইবাদত বলে চালাচ্ছেন, যেটি আমরা প্রায় আয়োজনে আপনাদের স্মরণ করিয়ে দিই যে তুমি সুদ খাও, ঘুষ খাও, লুট করো, জেনা করো, যা খুশি করো, নামাজটা পড়ো। এই যে ইয়াজিদি হাদিসের এই যে বিশ্বব্যাপী এই যে প্রচার এবং এর মধ্য দিয়ে মানুষ কুকর্মের সার্টিফিকেট পেয়ে যায়, এই জাতীয় বিষয় কখনোই মোহাম্মদ ইসলামের সাথে বা পবিত্র কোরআনুল কারিমের বিশ্বজনীন বিশ্ব মানবাত্মার মুক্তির এই জীবন দর্শনের সাথে কোনোভাবেই যায় না। সুতরাং যারা ইয়াজিদপন্থী তারা এই কাজটি করবেন, এই কথাগুলোই বলবেন যে কোরআনের সালাত দায়মি সালাত, কায়েমি সালাত, সেখানে প্রত্যেকটি মুহূর্ত প্রত্যেকটি ন্যানো সেকেন্ডে রবের জিকির এবং দরুদের মাধ্যমে আত্মশুদ্ধির সর্বোচ্চ পর্যায়কে ধারণ করাই সালাত। এবং এই নিজেও দেহ মনকে, নিজের দেহ ঘরকে সকল ধরনের সংস্কার, সকল ধরনের অপবিত্রতা থেকে পরিপূর্ণ পরিশুদ্ধ করার জন্য যা যা করণীয় একজন ইমাম যা যা বলবেন ঠিক সেইভাবে সেই পরিশুদ্ধতা অর্জনের সকল কর্মকাণ্ডকে আমরা সালাত হিসাবে ধারণ করতে চাই। এবং যারা আমাদের শুনছেন, উপলব্ধি করছেন, তাদের কাছে এটি একটি অনবদ্য পরম পরিশুদ্ধির একটি জায়গা। মানব দেহ মনকে বাদ দিলে আর কোনো অস্তিত্বই পৃথিবীতে টিকে থাকে না। সুতরাং আপনাকে আপনার দেহ মনের প্রত্যেকটি কর্মকাণ্ডকে আল্লাহ এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মোতাবেক পুঙ্খানুপুঙ্খভাবে হারাম মুক্ত করা, পাপ মুক্ত করা, গোনা মুক্ত করা, সংস্কার মুক্ত করা, তাগুত মুক্ত করা, শিরিক মুক্ত করার নাম সালাত। সাধুজন আমরা আরেকটি আয়াতের দিকে একটু নজর দেই, এর মধ্য দিয়ে আমরা আজকের এই এপিসোড শেষ করব। সেটি হচ্ছে যে হে আমানুগণ, ধৈর্য এবং সালাতের দ্বারা মুস্তানি সাহায্য চাও, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলের সঙ্গে রয়েছেন। এইটি 153 নম্বর আয়াতের মধ্যে এই মুস্তাইনু বিসাবরিয়া সালা, এইটি নিয়ে একটু কথা আপনাদের জানাই, যদি কথাটি খুবই গুরুত্বপূর্ণ। এবং এই ব্যাখ্যাটি কোরআনের প্রত্যেকটি বাক্য এতই স্বয়ংসম্পূর্ণ যে একটিকে ব্যাখ্যা করতে গেলে আগে পিছে সমস্ত বাক্যের ভেতরে সমস্ত জ্ঞান এসে সামনে দাঁড়িয়ে যায়। যেভাবে আমরা বলছিলাম যে সৃষ্টি জগতের প্রত্যেকটি অনুপরমাণু প্রত্যেকটি সৃষ্টিশীল জগতের সাথে সম্পর্কযুক্ত এবং কেউ আমরা বিচ্ছিন্ন নই, অনন্ত অখণ্ড একক সত্তা এবং সবই রবময়, জ্যোতির্ময়। এখানে নূর বা জ্যোতির বাইরে কোনো অস্তিত্ব নেই। এই নূর এবং জ্যোতির বাইরে একটি মাত্র অপবিত্রতা রয়েছে, সেটি হচ্ছে অজ্ঞতা, মিথ্যা, পাপ, অজানা। সুতরাং এখানে আল্লাহ তাআলা বলছেন যে যারা ঈমান আনার জন্য, অর্থাৎ 3 ধরনের ব্যক্তি ব্যতীত কেউ সালাতকে বা আপন রবের ঘরকে পবিত্র করে না।
এক হচ্ছে তোয়াবকারী, এক হচ্ছে রুকুকারী এবং সিজদাকারী। এই তিনটি বিষয় খুব ভালোভাবে স্মরণ করতে হবে আমাদের। এবং আমরা সালাত নিয়ে আপনাদের আবারও স্মরণ করিয়ে দিই, সালাতের যে ধরন, কোরআন দুই ধরনের সালাতের কথা বলছে, একটু দায়মি সালাত, একটু হচ্ছে কায়েমি সালাত। এগুলো নিয়ে আপনাদের অনেকবার বলেছি এবং এগুলো আপনাদের স্মরণের মধ্যে নিয়ে আসতে হবে। আরেকটি সালাত হচ্ছে আল্লাহর সালাত, আল্লাহ তার ফেরেশতা এবং সমগ্র সৃষ্টিকুল নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার বংশধরগণের উপরে দুরূদ এবং সালাম প্রেরণ করেন। আর রাসূলুল্লাহ দুই ধরনের সালাত, রাসূলুল্লাহ সালাত করেন আল্লাহর সাথে, আল্লাহ রাসূলের সাথে করেন, এবং রাসূল আল্লাহর সালাত হচ্ছে ইমামতের প্রতি তার রহমতকে বাড়িয়ে দেওয়া, আর ইমামতের সালাত হচ্ছে নবুয়তের সাথে সংযুক্ত হওয়া। আর ইমামকে যারা অনুসরণ করেন, মুসল্লির সালাত হচ্ছে ইমামকে অনুসরণ করা। এই হচ্ছে মূলত সালাতের শ্রেণী বিভাগ। আর সালাতু ওয়াক্তিয়া বলে কোরআনে কোথাও একটি কথাও আল্লাহ বলেননি, বলতে পারেন না। প্রত্যেকটি মুহূর্তই এক একটি ওয়াক্ত, প্রত্যেকটি মুহূর্তেই সালাত সমগ্র জীবন, উইদাউট এনি ব্রেকিং, উইদাউট এনি পজ। সুতরাং এই দর্শন যদি আপনি না বোঝেন, তাহলে আপনি একটি অন্ধকার আচ্ছন্ন, বস্তুগত, অপরিণামদর্শী, সাংঘর্ষিক, আত্মবিরোধী চিন্তার মধ্যেই সারা জীবন ডুবে থাকলেন। সুতরাং যতক্ষণ না পবিত্র জীবন আদর্শ, যতক্ষণ না আত্মশুদ্ধি, যতক্ষণ না আপন ঘরকে পবিত্র করার মতো, সত্যকে ধারণ করার মতো মন এবং দেহ আপনার মধ্যে তৈরি না হচ্ছে, ততক্ষণ আপনি সালাতের ধারে কাছেও পৌঁছাতে পারবেন না। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা জিকরুল্লাহি আকবার। নিশ্চয়ই সালাত সকল প্রকার অন্যায়, সকল প্রকার অশ্লীলতা থেকে দূরে থাকার মাধ্যমে সালাতের সঙ্গে সংযোগ করা যায়। সালাত যেমন সংযোগ প্রচেষ্টা করে আল্লাহ এবং রাসূলুল্লাহর সাথে, ঠিক সকল প্রকার অন্যায় এবং অশ্লীল কাজ থেকে যদি আপনি বিরত না হন, আপনি সালাতের সঙ্গে সংযোগ করতে পারবেন না। সালাত হচ্ছে পবিত্রতা অর্জন করা। আমরা বলি যে আসসালাতু মিফতাহুল জান্নাত, সালাত জান্নাতের চাবি, কিন্তু পরেরটুকু আমরা বলি না। আত্মহারা মিফতাহুস সালাত, পবিত্রতা অর্জন করাই হচ্ছে অজু বা পবিত্রতা অর্জন হচ্ছে সালাতেরও চাবি। এবং এই পবিত্রতা অর্জন করতে গেলে আপনাকে যেতে হবে পবিত্রতার কাছে, পবিত্র সত্তার কাছে। একজন মুর্শিদ যদি পরিপূর্ণ পরিশুদ্ধ না হন, সে আপনার অন্তরের মধ্যে আলো জ্বালাতে পারবে না। তার সাথে যদি আল্লাহ এবং রাসূলুল্লাহর সংযোগ না থাকে, তিনি আপনাকে সংযোগ দিতে পারবেন। অর্থাৎ যেই পিলারের সাথে বৈদ্যুতিক সংযোগ নেই, সেই পিলার থেকে আপনি যতই তার টানেন না কেন, আপনার ঘরে আলো জ্বলবে না, বিদ্যুৎ আসবে না। এবং এটি ইমামতের একটি গুরুত্বপূর্ণ তথ্য বটে। ইমাম ছাড়া রুকু নাই, ইমাম ছাড়া সিজদা নাই, ইমাম ছাড়া হাক্কুল ইয়াকিন নাই, ইমাম ছাড়া আইনুল ইয়াকিনও নাই, এবং ইমাম ছাড়া আপনার ইলমুল ইয়াকিনও কখনোই পরিপূর্ণ হতে পারে না। সুতরাং একজন পরিপূর্ণ পরিশুদ্ধ সহজ মানুষ যদি আপনি আপনার কর্মফলের সৌভাগ্যে, তাকদিরের সৌভাগ্যে যদি আপনি পেয়ে যান, তবে আপনার জীবন ধন্য হলো। সাধুজন, এই আয়াতের যে ব্যাখ্যা, যে আমানুগণকে তাদের ধৈর্য এবং সালাতের দ্বারা একজন কামেল মুর্শিদের প্রত্যক্ষ মস্তানি সাহায্য সন্ধান করার আদেশ দেওয়া হয়েছে। একজন কামেল মুর্শিদের কাছে যখনই আপনি সকল ধরনের চাওয়া, অর্থাৎ বস্তুগত অর্থ, বিত্ত, মান, সম্মান, টাকা পয়সা, গাড়ি বাড়ি, যা কিছু চাওয়ার, অর্থাৎ আপনার যতদিন আকর্ষণ থাকছে বস্তুগত, ততদিন আপনি কোনোদিনই পরিশুদ্ধ হতে পারবেন না, সম্ভবপর নয়। ওয়াস্তাইনু বিসসাবরি ওয়াস সালাত, অর্থাৎ মস্তানি সাহায্য চাইতে হলে, মস্তানি অর্থ যে আমি দুনিয়া থেকে, দুনিয়ার সকলেই যে সকল বিষয় নিয়ে মেতে থাকে, সে বিষয় থেকে আপনি কতটুকু শুদ্ধ, কতটুকু কম গ্রহণ করবেন, অর্থাৎ কত কম খাওয়া যায়, কত কম ঘুমানো যায়, এই সমস্ত বস্তুগত নির্ভরতা পরিত্যাগ করে রবের নামের সাথে, জিকিরের সাথে
যুক্ত থেকে কতটুকু সে আত্মিক শক্তি, আত্মিক পবিত্রতা অর্জন করা যায়, সেই পদ্ধতি আসলে সালাত। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা জিক্রুল্লাহি আকবার। আল্লাহর জিকির সর্বশ্রেষ্ঠ। এই জিকিরের মধ্যে প্রবেশ করলেই আপনার সালাতের সমস্ত গুণাবলী, জিকির অর্থ ডাকা, আর সালাত মানে সম্মুখে তাকে দর্শন করা, তাকে দেখা। এই জিকির থেকে সালাতের পরিপূর্ণতায় না পৌঁছানো পর্যন্ত আমাদের মানব দেহের অপবিত্রতা কোনোদিনই পরিশুদ্ধতায় রূপান্তরিত হয় না। এবং এই প্রক্রিয়াটি কখনো কখনো আমরা অধিকাংশ মানুষ একা একা করি, কিন্তু এটি আসলে তথাকথিত মসজিদের ভাড়াটিয়া চাকর বাকর যারা, তাদের ইমাম হিসাবে গ্রহণ করার মধ্য দিয়ে আমরা প্রকৃত ইমামকে অস্বীকার করি। যার দরুন এত মসজিদ পৃথিবীতে, এত মাদ্রাসা, কিন্তু প্রকৃত ইমামের অনুসন্ধানে আমরা কে কতটুকু জাগ্রত, এটিও একটি দেখার বিষয়। সৃষ্টি জগতের যে ইমামাতের ধারা, যেটি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে নির্ধারিত এবং তার সুনির্দিষ্ট যে রিসালাতের দায়িত্ব, একমাত্র উত্তরাধিকারী রূপে মওলা আলী আলাইহিস সালামের যে ইমামত, মওলা হাসান আলাইহিস সালামের যে ইমামত, মওলা হোসেন আলাইহিস সালামের যে ইমামত, মওলা হাসান বসরি আলাইহিস সালামের যে ইমামত, মওলা খাজা গরিবে নওয়াজ মওলা শাহ সৈয়দ মাইনুদ্দিন চিশতি আল হাসান আল হোসেন আলাইহিস সালামের যে ইমামত, মওলা শাফি চিশতি আলাইহিস সালামের যে ইমামত, মওলা সদরুদ্দিন আহমদ চিশতি আলাইহিস সালামের যে ইমামত, সেই ইমামত কখনোই কোনো ইয়াজিদপন্থী, আমরা কখনো বলি কি আবু বকর ইমাম, আবু বকর ইমাম ওমর, ইমাম ওসমান বলি, ইমাম মাবিয়া বলি না। কারণ এই ধারাটি আল্লাহ এবং রাসূল আল্লাহর নবুয়ত, রিসালাত এবং বেলায়েত ইমামতের মূল ধারা। এই ধারার সন্ধান যতদিন আপনি না পাচ্ছেন, যতদিন আপনার কাছে খলিফা আবু বকর, খলিফা উমরের আদর্শ নিয়ে যতদিন আপনি জীবনযাপন করছেন, ততদিন আপনি মোহাম্মদ ইসলামের পবিত্রতার সাথে, শুদ্ধতার সাথে, সেই ইমামতের সাথে আপনি কোনোদিনই যুক্ত হতে পারেননি, কোনোদিনই আপনি তরিকার সেই জ্ঞান পাবেন না। এই জন্যই সুফিদের এই ইমামতের ধারার সাথে মোল্লাদের প্রাতিষ্ঠানিক শিক্ষার আকাশ পাতাল পার্থক্য। কোনোদিন এই সত্য আর এই মিথ্যা কখনো একসাথে হবে না। এই জন্যই যারা সুফি তরিকায়, যারা গুরুবাদী, সুফিবাদী, ধ্যানী, আত্মা অনুসন্ধানী, পবিত্র মুহাম্মদ ইসলামের জীবন আদর্শের সঙ্গে যারা আমরা ইমামতকে সাক্ষ্য দেই, যাদের ইমাম মাওলা হুসেন আলাইহিস সালাম আত্মত্যাগী বিশ্বপ্রাণ, যিনি সকল ইমামের ইমাম রূপে আমাদের মধ্যে প্রদীপ্ত, প্রজ্বলিত, চির প্রজ্বলিত সূর্য প্রতিম যে আলো আমাদের মধ্যে, আমাদের বিবেক রূপে মাওলা হুসেন আলাইহিস সালাম আমাদের মধ্যে বর্তমান। তিনি বিবেকেরও প্রতীক, এবং সেই বিবেকের সাথে জীবনের প্রতিটি কর্মকাণ্ডকে মুর্শেদ নির্দেশিত পথে খুঁটে খুঁটে নিজেকে পরিশুদ্ধ করার মাধ্যমে আপন দেহমনকে, দেহঘরকে পুত পবিত্র করার এই সাধনার নাম সালাত। এই সালাত যেন আমরা মুর্শিদের দর্শনের মধ্য থেকে, তাকে তার জ্ঞান থেকে জ্ঞান গ্রহণ করে, তার চোখ দিয়ে তাকে দেখে এবং তার মতো হয়ে যদি আমরা ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হাক্কুল ইয়াকিনের মতো পবিত্র পরিশুদ্ধ বিশ্বাসের মধ্যে যে যদি আমরা মুমিন হয়ে উঠতে পারি, তবেই মহান রব্বুল আলমিনের সমস্ত জ্ঞান, বিজ্ঞান, প্রজ্ঞা, ইলম, ইনসাফ আর হিকমা আমাদের মধ্যেই তিনি দান করবেন। এবং তখন মুমিন রূপে আমরাও ঘোষণা করতে পারবো সেই সত্য যে কুলুবুল মুমিনিনা আরশে আল্লাহ, মুমিনের কলবে আল্লাহর আরশ, এবং সেই আল্লাহর আরশকে ধারণ করাই হচ্ছেন একজন মহামানব সত্তার পরম পবিত্র সত্যের সাক্ষ্য বা সালাতের পূর্ণতা। পৃথিবীতে আগত অনাগত সকল সৃষ্টির কল্যাণ কামনা করছি। যে যেখানে আছেন সবসময় সত্য বলুন, হালাল উপার্জন ভক্ষণ করুন, পিতা মাতার প্রতি সর্বোচ্চ ভালো আচরণ করি, গুরুজনদের সেবা করি, ছোটদের স্নেহ করি, সকলের আগে হাসি মুখে সালাম দেই, এবং এক গ্লাস পানি হলেও দান করতে থাকি, এবং সেই সাথে সকল সময় শ্বাস প্রশ্বাসের সাথে মুর্শিদ বর্জক রেখে পড়তে থাকি ইয়া রহমান ইয়া রহিম, পড়তে থাকি পৃথিবীর সর্বশ্রেষ্ঠতম সালাত প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সকল নবী রাসূল গাউস কুতুবের সম্মিলিত আলে মুহাম্মদ রূপে যারা রয়েছেন তাদের প্রতি নিরন্তর
রুকু এবং সেজদাকারীদের মতো সমর্পিত হয়ে পড়তে থাকি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ ও আলী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীতে আগত অনাগত সকল সৃষ্টির কল্যাণ হোক।